এমনি একটি অবস্থায় বাংলাদেশের অর্থনীতি যে পর্যায়ে নিয়ে আজকে ঠেকিয়েছে এই সরকার, একেবারে রসাতলে। ব্যাংকগুলো শেষ, শেয়ার মার্কেট শেষ, তারপরেও সরকার বলে যে না সব ভালো আছে, তাও স্বীকার করে না। আর এবার স্বীকার করো, তারপর সেটা সমাধানের জন্য সবাইকে ডাকো, আলোচনা হোক, সেটা না। তারা বলে কোনো সমস্যাই নাই, কোনো সমস্যাই নাই। তাই আজকের এই রকম একটা সরকার, বেলাজে সরকার, এদেরকে ক্ষমতা থেকে না নামাতে পারলে এই দেশের অর্থনৈতিক ব্যবস্থা ঠিক হবে না। কারণ যে সময় মানুষ খাইতে পারতেছে না, আবার এই সময় দেখছেন আপনি যে কোটি টাকা দিয়ে আজকে গরু বিক্রি হয়, লক্ষ লক্ষ টাকা দিয়ে। কারা কিনে? ওই যে আওয়ামী লীগের সান্ডা পান্ডা যারা আছে, বা এই যে ব্যাংকের থেকে যারা টাকা চুরি করে নিয়ে গেছে, তারাই আজকে সেগুলো করে। তা না হলে তো এই অবস্থা হওয়ার কথা না। তো দেশটাকে এই অবস্থা থেকে বাঁচানোর জন্য আমাদের একটাই দাবি, যে বিএনপি কী চায়? আমরা অরাজকতাও চাই না, সন্ত্রাসও চাই না। আমরা একটা ভোট চাই। ভোটের মাধ্যমে আজকে সরকার পরিবর্তন হোক। আমরা জানি যে এই সরকার ভোট দিতে চায় না এই কারণেই, কারণ ভোট দিলে যতটুকু সুযোগ পাইছিল তার মধ্যে মাহমুদ্দিন খোকনকে ঠেকাইতে পারে নাই। কারণ ভোটও দিছে, আবার ভিতরে এসে লড়াইও করছে, যাবো না যে পর্যন্ত রেজাল্ট না হবে। আবার সে তার রেজাল্টটা নিয়েই বাইর হইতে পারছিল বইলাই কিন্তু সে আজকে বিজয়ী হয়েছে, নাহলে তার রেজাল্টও খাইয়ে ফেলাইছিল। আজকে এটা হলো খাই সরকার, খাই আওয়ামী লীগ সবসময় যেটা করে। ঈদ আসছে, ঈদের সময় আল্লাহর কাছে আমরা, আল্লাহ এই জালেম সরকারের হাত থেকে আমাদেরকে মুক্তি দাও। এই জালেম সরকারের হাত থেকে এই দেশের মানুষ আজকে বাঁচতে চায়। কারণ মানুষের জ্বালায় পোড়ায় মারতেছে, তারপরেও বলে যে না খুব ভালো আছে, খুব ভালো আছে। হাজার হাজার কোটি টাকা তারা খরচ করতেছে, কিন্তু সাধারণ মানুষের জন্য আজকে সেই টাকা নাই। মানুষের থেকে আজকে টাকা নিতেছে ট্যাক্সের নামে। এই যে মা বোনেরা যারা, ওরা নিজেরাও জানে না যে আপনারা যখন একটা বনরুটি কিনেন, এইটার থেকেও সরকার ট্যাক্স নেয়। আপনি যে শাড়ি কিনেন, এটা থেকেও সরকার ট্যাক্স নেয়। আপনি যে একটা চাল কিনেন, এটাও সরকার ট্যাক্স নেয়। কাজে আপনারা মনে করেন না যে আপনাদের টাকা নাই, আপনাদের টাকাই সরকার চলতেছে, কিন্তু সেই টাকা আপনারা পাচ্ছেন না, যেটা সরকারের দায়িত্ব। আজকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহায্য করা। কিন্তু অসহায় মানুষের পাশে না দাঁড়ায় সবাই যে ব্যাংকে টাকা গচ্ছিত রাখে, এই টাকা তারা লুটা খায় ফেলে। আপনারা দেখছেন পত্রিকা আসছে 4 জন সংসদ সদস্য এই যে বিদেশে সাধারণ কৃষক শ্রমিকের ছেলে মেয়েদের জমি জমা বিক্রি করে বিদেশে পাঠানোর জন্য একজনের 6 লাখ 7 লাখ 8 লাখ করে টাকা দিছে মালয়েশিয়ায় পাঠানোর জন্য। অথচ সেই জায়গায় খরচ হয় 60 থেকে 70 হাজার টাকা। তারপরেও এই 6, 7, 8 লাখ টাকা দেওয়ার পরেও সেই লোকগুলোকে পাঠায় নাই। কয়েকশো কোটি টাকা আজকে 4টে এমপি মাই রেখেছে, এখন পর্যন্ত তাদেরকে আইনের আওতায় আনে নাই। বেনজির আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিছে। এখন তো আমরা চাই অন্তত বেনজিরে কিছুদিনের জন্য আইলা আজকে জেলখানায় পাঠায়, তারা যে লোটা বাটি কম্বল দিয়ে অন্তত জেলে তারা একটা পাঠানো হোক। তাহলে বুঝবে যে মিথ্যা মামলা আজকে যারা আমরা ভোগ করছি, আমরা কি পর্যায়ে আছি।